হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা অঙ্কিত ভাটি স্যারের গণিত বইয়ের সমাধান করছিলাম, যার আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের পার্ট 2 করব। আমরা পার্ট 1-এ টাইপ 1 কমপ্লিট করেছি। আজকে আমরা কি করব, টাইপ 2 দেখবে তোমাদের বইয়ে সুন্দর করে টাইপ 1, 2 করে বিভিন্ন টাইপ দেওয়া রয়েছে। আজকে আমরা টাইপ 2-তে তোমাদের 15 থেকে 29 পর্যন্ত কোশ্চেন হলো টাইপ 2, এই কটি কোশ্চেনের সমাধান করব আজকের ক্লাসে। টোটাল কনসেপ্ট ক্লিয়ার করব এবং স্মার্ট টিক্সও কিন্তু তোমাদেরকে শেখাবো। তো চলো ডাইরেক্ট ক্লাসে আসা যাক। টাইপ 2, তো এখানে আর বেসিক কনসেপ্ট আলাদা করে কিছু বলছি না, তার জন্য টাইপ 1 অবশ্যই দেখে নেবে। আমি টাইপ 1 করানোর আগেই তোমাদেরকে বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, তো সেটা কমপ্লিট করে তারপরে টাইপ 2-তে চলে আসো। দেখো এটার প্রথম কোশ্চেন কি বলেছে, ডাইরেক্ট কোশ্চেনে আসবো কারণ বেসিক কনসেপ্ট টাইপ 1-এ ক্লিয়ার করিয়েছি পার্ট 1-এ। ওকে, পার্ট 1-এ টাইপ 1 করানোর আগেই ক্লিয়ার করিয়েছি। বলেছে এখানে যে একটি নির্দিষ্ট মূলধনের উপর 6% বার্ষিক হারে 3 বছরের জন্য সাধারণ সুদ দেওয়া রয়েছে। মূলধন কত? তাহলে মূলধন ডাইরেক্ট আমি পি এর উপর তোমার 3×18% করে দিই। পি ইন্টু 18% সমান 576 ক্যালকুলেশন করা তোমাদেরকে শিখিয়েছিলাম। তোমার এটাকে ক্যালকুলেশন করো কত হবে বলো। যদি এটাকে কাটি, এই পার্সেন্টেজ মানে কি ওপাশে দুটো শূন্য চলে যাবে, মানে পি ইন্টু 18 সমান বলতে পারি 57600, এটা বলতে পারি। অ্যান্সার ফ্র্যাকশনে নেই মানে কাটাকুটি তো যাবেই। কাটো, 18 দিয়ে ডাইরেক্ট কাটি। 3×18 = 54, 3 লাগবে 36, 18 দুগুণি কত হচ্ছে 36। তো পি এর মান কত পাচ্ছি, পি এর মান পাচ্ছি হলো 3200। তাহলে এই 3200 টাকা হবে আমাদের প্রিন্সিপাল। এটাই চেয়েছে, মূলধন কত 3200 টাকা, যেটা ডিতে রয়েছে। বোঝা গেল? এইভাবে করাটাও শিখিয়েছি এবং আই সমান পিটি r/100 ধরেও করা শিখিয়েছি। পার্ট 1 অবশ্যই কমপ্লিট করো। পরে কোশ্চেন আসো, কিংবা এটাকে তোমরা সিম্পল আই সমান পিটি r/100 ধরেই করতে পারো, আমি সেটাই এখানে করেছি। ওকে, 16 নম্বর কোশ্চেন আছে। 16 নম্বর কোশ্চেন আছে, একটি নির্দিষ্ট মূলধনের উপর 9% হারে 5 বছরের জন্য সাধারণ সুদ 531 টাকা। মূলধন কত? তাহলে মূলধন পি দাও, পি ইন্টু ডাইরেক্টও করতে পারো কিংবা লিখে লিখেই করো। পি ইন্টু 9×5/100, পিটি r/100, পিটি r/100 সমান কী পাই, সুদ পাই 531। এটাকে কাটো, এটাকে যদি কাটি কত পাবো, 5 দিয়ে কেটে দাও, 5×100। এটা দেখো 5 আর 6 আর এটা 3, বা 5 6 7 আর 9, 9 দিয়ে যাবে, 9 দিয়ে কাটো, তোমার 6×9 = 54 বেশি হবে। তাহলে 5×9 = 45, 45, তাহলে আর 8 লাগবে 53 হতে। ওকে, 45, 8 5 13, 8 লাগবে, 9×9 = 81, এটা পাচ্ছি। তো পি এর মান কোনাকুনি গুণ করো, শেষে তো একটা শূন্য যাবেই, শেষে শূন্য একমাত্র অপশন নাম্বার এতে আছে, এ কারেক্ট অ্যান্সার। গুণ করো 9 দুগুণে 18, হাতে 1 রয়েছে, 5 দুগুণে 10 আর 1 11, এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে, একটি নির্দিষ্ট মূলধনের উপর 4% বার্ষিক হারে 8 বছরের জন্য সাধারণ সুদ কত? সেম কোশ্চেন, সেম কোশ্চেন। কী করব, তোমার পি গুণ দাও, আসল মনে করো পি টাকা, তার উপরে এটাকে চলো ডাইরেক্ট গুণ করে দিই, 4টা 32% করে দিই, 32%, যার মান দেওয়া আছে কত, 168। ওকে, তাহলে পি ইন্টু 32%-এর জন্য ওপাশে 168-র পরে দুটো শূন্য চলে গেল। এটাকে যদি কাটাকুটি করি, দেখো তোমার কতবার যাবে বলো। এটাকে 16 দিয়ে কেটে দিই, 16 দুগুণি 32, 16কে 16, 0, 5 16 80, এখানে 0, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 25 দুগুণি 50, তাহলে পি এর মান পাচ্ছি কত, 525। তো 525 হবে কারেক্ট অ্যান্সার, এটা হলো কারেক্ট অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন বলেছে, একটি নির্দিষ্ট মূলধনের উপর 8% বার্ষিক হারে 4 বছরের জন্য সাধারণ সুদ দেওয়া আছে 824 টাকা। মূলধন নির্ণয় করো। তাহলে মূলধন মনে করো পি টাকা, পি এর উপর ডাইরেক্ট 4/32%, এর মানই কত দেওয়া আছে, 824 দেওয়া আছে। তাহলে পি ইন্টু 32 সমান 824%-এর জন্য ওপাশে দুটো শূন্য হয়ে যাবে, পার্সেন্টেজ মানে নিচে 100, তো ওপাশে দুটো শূন্য ডাইরেক্ট গুণ করে দিলাম। এখান থেকে ক্যালকুলেশন করো,
এটাকে 8 দিয়ে কাটি, 4 8 32, 8 একে 8, 0 3 8 24, দুটো শূন্য বসে গেল, শেষে দুটো শূন্য 4 দিয়ে যাবে, 4 দিয়ে গেলে 4 দুগুণি 8, 2 লাগবে 10 হতে, 23, 4 5 20, 3 লাগবে, 4 7 28, 4 5 20। তো পি এর মান কত হচ্ছে 2575। এটা হবে মূলধন, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে রয়েছে। ডি হবে এটা কারেক্ট অ্যান্সার। কিংবা এটাকে সিম্পল আই সমান সমান আমি সেটাই করলাম, আই সমান সমান পি টি আর বাই 100 করেছি, পি লিখেছি, টি ডাইরেক্ট টি আর আর গুণ করে ডাইরেক্ট এখানে বসিয়ে দিয়েছি, একই জিনিস। পরের কোশ্চেন আসো। বলেছে একটি নির্দিষ্ট টাকার পরিমাণের উপর 13% বার্ষিক হারে 5 বছরে 2275 টাকা সাধারণ সুদ হয়, সেই টাকার পরিমাণ কত? একই অঙ্ক। তাহলে এটাকে 5 দ্বারা 65 আর গুণ করার দরকার নেই, কারণ কাটাকুটি করতে হবে। আগেরগুলি তোমার গুণ করেও কাটাকুটি করাটা সহজ ছিল, কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবে কোনটা কীভাবে করলে তোমার ভালো হয়। ঠিক আছে, কিছু কিছু কোশ্চেন মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে ডাইরেক্ট গুণ করলে, সেটা কোশ্চেনের যে মান থাকবে তার উপর নির্ভর করছে, যে ভ্যালু পুট করা থাকবে। ওকে, তাহলে পি কত জানি না, টি কত 5 বছর, সুদের হার কত 13%, টি আর বাই 100 সমান কত হবে 2275। এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 4 5 20, 2 লাগবে, 27 হলো 5 5 25, 2 লাগবে, 5 5 25, 13 দিয়ে তাহলে এটাকে কাটো, যেহেতু অ্যান্সার ফ্র্যাকশানে নেই। তো তোমার 13 দিয়ে যাবে তখন একবার তো যাবে, 3 13 39, তো 3 দিয়ে শুরু হবে, বোঝা যাচ্ছে এখান থেকে 3 দিয়ে শুরু হবে, বোঝা যাচ্ছে। তো অপশান নাম্বার সি কিন্তু কারেক্ট অ্যান্সার। তো টোটালটা ক্যালকুলেশন করব, 3 13 39 হচ্ছে, 9 কত হলে 15, 9 6 15, তাহলে 45 হয়ে যাবে, 65, 5 13 65। তো পি এর মান কোনাকুনি গুণ করলে 3500, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন আসো, কী বলেছে সুন্দর করে পড়ো। রমেশ বিক্রমের কাছ থেকে 7.5% বার্ষিক সাধারণ সুদের হারে 4 বছরের জন্য একটি নির্দিষ্ট টাকার পরিমাণ ধার নেয়। যদি রমেশকে মোট 18,600 টাকা সুদ পরিশোধ করতে হয়, তবে মূলধনের পরিমাণ করো। মূলধনের পরিমাণ কত? মূলধনকে পি ধরো, টি কত আছে 4 বছর, সুদের হার কত 7.5, টি আর বাই 100 সমান সমান সুদ কত 18600। ক্যালকুলেশন করো, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে একটা শূন্য বসাও, 25 দিয়ে কাটি, 3 পয়সা 75, 4 পয়সা 100, 40 পেলাম, 4 দিয়ে কাটো, 4 10 40, 3 দিয়ে কাটো, 3 6 18, 3 দুগুণি 6, দুটো শূন্য, তাহলে পি এর মান পাচ্ছি কত 62, 10 পাশে কোনাকুনি গুণ হবে, 000, 62,000 টাকা হবে কারেক্ট অ্যান্সার। পি এর মান, এটাই আমাদের মূলধনের পরিমাণ, যেটা ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে? একটি নির্দিষ্ট টাকার পরিমাণের উপর 7% বার্ষিক হারে 5 বছরে 4016 টাকা 25 পয়সা সাধারণ সুদ প্রাপ্ত হয়, মূলধন কত? তাহলে মূলধন পি ইন্টু টি কত 5, আর কত 7% মানে 7/100, টি আর বাই 100 সমান কী পাবো? সুদ পাবো, যেটা দেওয়া আছে 4016.25। এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পয়েন্ট তুলে দিয়ে নিচে কত পাবো 100 পাবো, 100 ভদ্রভাবে কেটে দাও। এটাকে 5 দিয়ে কাটি, চলো 5 দিয়ে কাটলে 5 8 40, 0 16 মানে 3 5 15 করো, 1 লাগবে 12 মানে 5 দুগুণি 10 করো, 5 5 25 করো, 7 দিয়ে তো এটা কাটতেই হবে কারণ অ্যান্সার ফ্র্যাকশানে নেই। 7 দিয়ে কাটলে 7 একে 7, 8 হতে 1 লাগবে 10, 7 একে 7, 3 লাগবে 33, 4 7 28, 5 লাগছে 52, তাহলে 7 7 49, 52তে 3 লাগবে, 5 7 35। তো পি এর মান কত পেলাম 11475। এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। মূলধন কত 11,475 টাকা, এত টাকা, এটা অ্যান্সার। পরে কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে তোমার একটি টাকার পরিমাণ 9% বার্ষিক সাধারণ সুদের হারে 6 বছরে মোট
5,427 টাকা সুদ দেয়, টাকার পরিমাণ কত? সেম কোশ্চেন, টাকার পরিমাণকে পি ধরো, পিটি কত 6 বছর, পিটি আর কত 9%, পিটি 8/100 সমান কী পাবো? সুদ পাবো, যেটা দেয়া আছে। কত দেয়া আছে বলো? যেটা দেয়া আছে প্রশ্নে 5,427। ক্যালকুলেশন করো। এটাকে 9 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 6 নং 54, 0 3 নং 27, 9 দিয়ে গেল। এটাকে 3 বার দাও, 3 দুগুণি 6, 0 3 একে 3, 3 দুগুণি 6, 2 দিয়ে কেটে দাও, 50 দুগুণি 100। তো পি এর মান শেষে একটা 0 যাবে, 5 একে 5, 5 কুড়ি 100। এটা হবে কারেক্ট অ্যান্সার, 1,050 টাকা, যেটা আমাদের অপশান নাম্বার বিতে রয়েছে। তাহলে মূলধন কত? 1,050 টাকা। 23 নম্বর কোশ্চেন আসো, কি বলেছে? কোনো টাকার পরিমাণের উপর X% বার্ষিক সাধারণ সুদের হারে X বছরে X টাকা সুদ প্রাপ্ত হবে। কোন টাকার? ওকে, কোন টাকার? টাকাটাকে চলো পি ধরো, টাকাটাকে কি ধরবে বলো? টাকাটাকে পি ধরবে। মনে করো পি টাকার কত বছর? X বছর, টি গেল, সুদের হার কত? X%, মানে পিটি R/100 সমান কী পাবো? সুদ দেওয়া আছে X টাকা, সমান লেখো X টাকা। এখান থেকে এই একটা এক্স, এই একটা এক্স ভদ্রভাবে কেটে দিলাম, তাহলে কোনাকুনি গুণ করে দাও। এখান থেকে পাচ্ছি পি এক্স সমান, এখানে কিছু নেই মানে কত আছে? 1 আছে, 100 পাচ্ছি। তাহলে পি সমান 100, এক্স এ পাশে চলে আসবে, ভাগ হয়ে যাবে 100/x। তাহলে পি সমান কত পাবো? 100/x, যেটা অপশান নাম্বার বিতে রয়েছে। পি মানে আসল, এটাই চেয়েছে। কোন টাকার? সেটা হবে 100/x টাকার। পরের কোশ্চেনে আসো। চ্যানেলে যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে জয়েন্ট হয়ে যাও। একটি টাকার পরিমাণ সাধারণ সুদে 5 বছরে 750 এবং 6 বছরে 800 হয়, মূলধন কত হবে? বোঝো, এই টাইপের কোশ্চেন আগের ক্লাসেও করেছি। দেখো 6 বছরে কত হচ্ছে? 6 বছরে হচ্ছে 800 টাকা। আর 5 বছরে কত হচ্ছে? 5 বছরে হচ্ছে 750 টাকা। এখান থেকে বিয়োগ করলে কি পাবে? সুদ পাবে। বিয়োগ করো, এটা বিয়োগ চিহ্ন দাও, এখানে বিয়োগ চিহ্ন দাও। 6 থেকে 5 বাদ দিলে 1, 1 বছরে সুদ কত পাচ্ছি বলো? 0.5 1 বছরে সুদ পাচ্ছি হলো 150 টাকা। 150 কি, সরি 50 টাকা, হাতে তো 1 ছিল, 7 আর 1 8 হয়ে যাচ্ছে, 50 টাকা। 1 বছরে সুদ হলো 50 টাকা। এবার তুমি হয় 6 বছর ধরে করো কিংবা 5 বছর ধরে করো, যে কোনো একটা ধরে করলেই হবে। আমি 5 বছর ধরে করছি, তাহলে 5 বছরের সুদ কত হবে বলো? 1 বছরের সুদ যদি 50 টাকা হয়, 5 বছরের সুদ কত হবে? একে কত দিয়ে গুণ করলে 5 হবে? 5 দিয়ে গুণ করলে। তাহলে একেও তুমি 5 দিয়ে গুণ করো, কত হচ্ছে? 5 5 25, 250 টাকা হচ্ছে। 5 বছরের সুদ কত? 250 টাকা। আর এই যে এটা পেলাম 750, এটা কিন্তু সুদ আসলে, মানে 6 বছরে এত টাকা হয়ে যাচ্ছে, সুদ আসলে হয়ে যাচ্ছে। 5 বছরে এত টাকা হয়ে যাচ্ছে, সুদ আসলে। তাহলে 5 বছরে সুদ পেয়েছি 250, তাহলে আসল কত? আসল, সুদ আসল দেখো 750। সুদ আসল থেকে, সুদ আসলের কনসেপ্ট কিন্তু আগের ক্লাসে ক্লিয়ার করে দিয়েছি। পি এর থেকে সুদটাকে এই সুদ আসল থেকে তুমি আসল বাদ দিলে কী পাবে? পি পাবে। মানে তোমার এ সমান পি প্লাস এসআই হয় সরল সুদের ক্ষেত্রে। মানে আসল প্লাস সরল সুদ সমান কি? অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট হলো 750। 750-এর থেকে তুমি আইটাকে বাদ দিয়ে দিচ্ছ, তাহলে কী পাবে? এখানে এইভাবে লিখে, তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে। এটা ছিল এ, আর এটা হলো তোমার কি ছিল? আই ছিল। বিয়োগ করলে কী পাবে? পি পাবে। ওকে, টোটাল থেকে সুদটাকে বিয়োগ করে দিলে আসল পাবে। 0 0 5 2 7, আসল তাহলে 500 টাকা। 500 টাকা হবে কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার এতে রয়েছে। মূলধন কত? মূলধন হবে 500 টাকা। পরের কোশ্চেন আসো, কি বলেছে? 25 নাম্বার কোশ্চেন বলেছে একটি টাকার পরিমাণ সাধারণ সুদে 3 বছরে 650 এবং 4 বছরে 754 হয়, টাকার পরিমাণ কত? সেম টাইপের কোশ্চেন। তোমার 4 বছরে কত হচ্ছে? 4 ইয়ারে হচ্ছে 650, 3 বছরে 650, আর 4 বছরে হচ্ছে হলো তোমার 754। 4 বছরে হচ্ছে হলো 754। 3 বছরে কত হচ্ছে বলো? 3 বছরে হচ্ছে হলো
650, বিয়োগ করে দিলে সুদ পাবো কত বছরে, 1 বছরের পাচ্ছি, বিয়োগ করে দিলে 1 বছরে সুদ পাচ্ছি কত, বিয়োগ করো, 4 5 5 মিলে গেল 104 পাচ্ছি। 3 ধরে করি, তাহলে 3 বছরের সুদ কত, 3 4 12, 3 1 3, 312। আসল চেয়েছে, আসল কত তাহলে বলো, আসল বার করতে গেলে সুদ আসল আছে হলো 650, তার থেকে সুদ 312 বাদ দিয়ে দাও, আসল পেয়ে যাবে। এখান থেকে 8 পাচ্ছি, 1 আর 1 2, 3 2 5, 3 3 6, 338 টাকা কিন্তু আসল, এত টাকা, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে, 338 টাকা। পরের কোশ্চেন আসো, কি বলেছে, এক্স টাকার পরিমাণ একই সাধারণ সুদের হারে 3 বছরে 10,483 এবং 7 বছরে 12,727 হয়, তবে এক্স এর মান কত। এটা তোমার হচ্ছে সুদ আসল মিলে, তাই তো। তাহলে 7 বছরে কত টাকা হচ্ছে বলো, 7 বছরে হচ্ছে সুদ আসলে 12,727 গেল। 3 বছরে কত হচ্ছে সুদ আসলে 10,483, বিয়োগ করে দিলে কি পাবে, সুদ পাবে, বিয়োগ করে দাও, 4 3 7, 4 বছরে সুদ কত পাচ্ছে, এখান থেকে বিয়োগ করে দাও, 4 3 7, 8 4 12, হাতে আমার কত হয়েছে, 1 রয়েছে, 4 1 5, 2 7, 10 2 12, এটা পাচ্ছি। 4 বছরের সুদ কত পেলাম, এটা পেলাম 2244। ওকে, 4 বছরের সুদ পেলাম হলো 2244। 1 ইয়ারের সুদ কত বলো, একে 4 দিয়ে ভাগ করে দেবো, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, একে যদি 4 দিয়ে ভাগ করি, 4 5 20, 22 2 লাগবে, 4 6 24, 4 1 4, এটা পাচ্ছি। 4 দিয়ে ভাগ করে দিলে 1 বছরের সুদ পাচ্ছি, তাই তো। 4 বছরের সুদ এই টাকাটা, তাহলে 1 বছরের সুদ এটা। 3 বছরে বার করো, যে কোনো একটা ধরে করো। 3 বছরের যদি বলি, তাহলে 3 বছরের বেশি হবে, বেশি হলে গুণ, 3 1 3, 3 6 18 8, 3 5 15 16, এটা পাচ্ছি। এটা হলো 3 বছরের সুদ। তাহলে আসল কত বলো, আসল বার করতে গেলে সুদ আসল থেকে সুদটাকে বাদ দিয়ে দাও, আসল পেয়ে যাবে। 3 বছর সুদ আসল হলো 10,483, এর থেকে সুদ বাদ দিয়ে দাও 1,683, আসল পেয়ে যাবে। 0 0 6 8 14, এখান থেকে 1 আর 1 2 হয়ে যাবে, 8 2 10, এটা হলো আসল 8,800 টাকা, যেটা অপশান নাম্বার বিতে রয়েছে। বি হলো কারেক্ট অ্যান্সার। এটাই চেয়েছিল, তবে এক্স এর মান কত, এক্স হলো কিছু টাকা, যেটা আসল ছিল। পরে কোশ্চেন আসো, একটি নির্দিষ্ট টাকার পরিমাণ সাধারণ সুদের হারে 4 বছরে 9,648 এবং 7 বছরে 11,484 হয়, টাকার পরিমাণ কত। 7 বছরে কত হচ্ছে বলো, 7 বছরে হচ্ছে হলো 11,484, এত টাকা। 4 বছরে কত হচ্ছে, 4 বছরে হচ্ছে হলো 9,648, এত টাকা। বিয়োগ করে দিলে কী পাবে, সুদ পাবে কত বছরের, 7 থেকে 4 বাদ দিলে 3 বছরের। 3 বছরের সুদ কত পাচ্ছ, বিয়োগ করো, 8 6 14, হাতে রয়েছে 1, 4 1 5, 3 8, 6 8 14, হাতে 1 রয়েছে, 9 আর 1 10, কত 11, 1 হলে 3 বছরের সুদ পাচ্ছি এটা, আর উপরে এগুলো সুদ আসল ছিল। 3 বছরের সুদ এটা, 1 বছরের সুদ কত বলো, 3 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 3 ছক 18, 3 12 36, এই টাকাটা। 4 ধরে করি চলো, 4 বছরের সুদ কত বলো, 4 বছরের সুদ যদি বার করি, 4 12 48, 4 ছক 24, এই টাকাটা। তাহলে আসল কত বলো, আসল 4 বছরের সুদ আসল কত, 9,648 টাকা, 4 বছরের সুদ আসল অ্যামাউন্ট। আর সুদ কত, সুদ আসল থেকে সুদ বাদ দিলে কী পাবে, আসল পেয়ে যাবে। সুদ হলো 2,448 টাকা। তাহলে বিয়োগ করলে কী পাবো, বিয়োগ করলে প্রিন্সিপাল পাবো, মানে আসল পাবো। 0 0 4 2 6, 7 2 9, এই টাকাটা হলো আসল 7,200, এটাই অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার, অপশান নাম্বার বি হলো এটা কারেক্ট অ্যান্সার। 7,200 হলো টাকার পরিমাণ। পরের কোশ্চেন আসো, কি বলেছে, একটি নির্দিষ্ট টাকার পরিমাণ একই সাধারণ সুদের হারে 4 বছরে 12,740 এবং 7.5 বছরে 15,925 হয়, টাকার পরিমাণ এবং সুদের হার ক্রমশ কত হবে। মানে টাকার পরিমাণ আর সুদের হারটাকে চেয়েছে। আগে টাকার পরিমাণটাকে বার করি চলো, এটা 7.5, 7.5 লিখে দিই,
7.5 বছরে কত হচ্ছে? 15,925 টাকা। কত হচ্ছে? 15,925 টাকা। 4 বছরে কত হচ্ছে? 4 বছরে হচ্ছে 12,740 টাকা। বিয়োগ করে দিলে কী পাবো? সুদ পাবো। বিয়োগ করে দিলে 0.5 পাবো। 4 3 7, 3.5 বছরের সুদ কত পাচ্ছি? বিয়োগ করো। 5 4 8 12, 7 আর 8, 1 9, 12 3 15, এই টাকাটা পাচ্ছি। তো এখান থেকে তুমি যে কোনো একটাতে কনভার্ট করো। এটার থেকে চলো 4এই কনভার্ট করার চেষ্টা করি। ফার্স্ট যদি আমি বলি 1 বছরের সুদ কত হবে বলো? 1 বছরের সুদ তাহলে 3 1 8 5 বাই 3.5 হবে। পয়েন্ট তুলে দিলে এখানে 10 করে দাও। তোমার এটা 5 দিয়ে কাটো। 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 5 6 30, 1 লাগবে 18, 3 5 15, 3 লাগবে 5 7 35, 7 দিয়ে কাটো। 7 নং 63, 7 1 7, 1 ইয়ারের সুদ কত পাচ্ছি? 910 টাকা। শেষে একটা শূন্য আছে। 1 ইয়ারের সুদ হলো 910 টাকা। যে কোনো একটা ধরে করো। 4 বছরের সুদ ধরে করি। 4 বছরের কত হবে বলো? 4 বছর 910 ইন্টু 4, বেশি হবে। 4 10 40, 4 নং 36, এই টাকাটা। আসল কত বলো তাহলে? আসল হচ্ছে সুদ আসল থেকে সুদ বাদ দিয়ে দাও। সুদ আসল কত 4 বছরে? 12,740। এর থেকে সুদ বাদ দিয়ে দাও 3,640। আসল পেয়ে যাবে 0 0, 6 1 7, 9 3 12। আসল পাচ্ছি কত? 9100, মানে 9,100 টাকা। 9100 মানে 9,100 টাকা। এ হবে না, সি হবে না, হয় বি হবে না হলে ডি হবে। চলো সুদের হারটাকে বার করি। সুদের হার কত হচ্ছে বলো? সুদের হার যদি বার করি, সুদের হার মানে কি? তোমার পি কত আছে? 9,100 পেলাম পি। টি কত? টি হলো এটা 4 বছরে পেয়েছিলাম। পি টি সুদের হার জানি না, বাই 100 সমান কী পাই? সুদ পাই, যেটা দেওয়া আছে 3640। এখান থেকে ক্যালকুলেশন করে নাও। এখান থেকে ক্যালকুলেশন করলে 0 0 0 0 ভদ্রভাবে কেটে দিলাম। এটাকে 4 দিয়ে কাটো। 4 নং 36, 4 1 4, 0, 91 দিয়ে কাটো, 10 বার যাবে। তো আর এর মান কত পাচ্ছি? 10% পাচ্ছি। তো অপশান নাম্বার বি কারেক্ট অ্যান্সার, ডি হবে না, কারণ এখানে 7.5 আছে। বি হলো এটার কারেক্ট অ্যান্সার। তো টাইপ 2 এর এটা লাস্ট কোশ্চেন। নেক্সট দিন আমরা টাইপ 3 করব। তো টাইপ 2 এর এটা লাস্ট কোশ্চেন, 29 নম্বর কোশ্চেন। কী বলেছে দেখো, 29 নম্বর কোশ্চেন কী বলেছে? একটি নির্দিষ্ট টাকার পরিমাণ সাধারণ সুদে 2 বছরে 8,640 এবং 3 বছরে 9,720 হয়, মানে টোটাল টাকার পরিমাণ এবং বার্ষিক সুদের হার কত হবে সেটা চেয়েছে। 3 বছরে কত হচ্ছে বলো? 3 বছরে হচ্ছে 9,720, এত টাকা। 2 বছরে কত হচ্ছে বলো? 2 বছরে হচ্ছে 8,640 টাকা। বিয়োগ করে দিলে কী পাবো? সুদ পাবো। এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি 1 ইয়ার। 1 ইয়ারের সুদ কত? বিয়োগ করো। 0 8 4 12, 8 পাচ্ছি, 6 1 7 7 মিলে গেল, 8 1 9, এটা পাচ্ছি 1 ইয়ারের সুদ। 2 ইয়ার ধরে করি। 2 ইয়ারের সুদ কত? তোমার 0 8 2 16, 2 1 2, এটা হলো 2 ইয়ারের সুদ। 1 ইয়ারে এটা হলে 2 ইয়ারে 2 দিয়ে গুণ। আসল কত বলো? আসল 2 ইয়ারের সুদ আসল কত পাচ্ছি? 6,640। এর থেকে সুদ বাদ দিয়ে দাও 2,160, আসল পেয়ে যাবে। 0 6 8 14, হাতে আমার কত রয়েছে দেখো, পাবো তো ডি। ডি ডি না হলে সি হবে। 6 8 14, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 1 আর 1 2, তাহলে এখানে হয়ে গেল 4, এখানে হয়ে গেল 6, এটা পাচ্ছি আসল, এই টাকাটা। তো এ হবে না কারেক্ট অ্যান্সার, বি হবে না কারেক্ট অ্যান্সার, হয় সি হবে না হলে ডি হবে। এবার এখান থেকে সুদের হারটাকে বার করি। আসল কত পেয়েছি? 6,480। এটা গেল পি। টি কত? টি এটা ক বছরে পেয়েছিলাম? 2 বছর নিয়ে করছিলাম, তাহলে পি টি হলো 2 বছর। সুদের হার জানি না, পি টি আর বাই 100 সমান কী পাবো? সুদ পাবো। 2 বছরের সুদ কত? এইটা 2,160। ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম। এটাকে 2 দিয়ে কেটে দিই। 2 1 2, 0 8 2 16, এখানে একটা শূন্য। এটাকে 4 দিয়ে কেটে দিই। 4 1 4, 6 2 লাগবে, 4 ছক 24, 4 2 8, একে 4 দিয়ে কেটে দিই। চলো একে যদি 4 দিয়ে কেটে দিই, 4 2 8, 2 লাগবে, 4 7 28,
শূন্য, 6 7 8 9 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটি, কিংবা 9 দিয়ে কেটে দাও, 9 একে 9, 9 7 7 16, 8 9 72, 3 9 27, 30 পাচ্ছি। এটাকে 3 ছক 18, 3 10 30 করে দিলাম, কিংবা 6 দিয়েই কাটো ডাইরেক্ট, বেশি ছোট ছোট করে কাটার দরকার নেই, ডাইরেক্ট 6 দিয়ে কাটো। ডাইরেক্ট 6 দিয়ে কাটলে কত পাবে? 3 ছক 18, 5 ছক 30। তো 3 আর সমান সমান কোনাকুনি গুণ করলে 5 10 50 পাচ্ছি। তাহলে আর মানে 50/3, 50/3 মানে 3 16 48, 49 50, 16.2/3% হবে সুদের হার। অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ডি কেটে দাও, সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দিন আমরা টাইপ 3 করব। আজকে আমরা টাইপ 1 আগের ক্লাসে হয়েছে, আজকে টাইপ 2 কমপ্লিট হলো। পার্ট 1 পার্ট 2 দুটো পার্ট নিয়ে করলাম। পরের দিন টাইপ 3 করব। আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই রকম ক্লাস কি আরও চাই, কোন চ্যাপ্টার উপর চাই, অবশ্যই কমেন্ট করো।